শুনেন, শুরুতেই কয়েকটা কথা বলি, খুব মনোযোগ সহকারে শুনতে হবে। জাস্ট আপনি শুধু শুনে যাবেন, বাকিটা আমার উপরে ছেড়ে দেবেন, ঠিক আছে? আমি জাস্ট কিছু কথা বলবো কিছু সময়ের জন্য, চোখ বন্ধ করে শুধু শুনবেন। আপনি যে সফল হচ্ছেন না তার পিছনের মূল কাহিনীটা কী? আপনার যে জীবন ধ্বংস হয়ে যাচ্ছে, এর মূল রহস্যটা কি জানেন? এর মূল রহস্য হচ্ছে আপনার মোবাইল ফোন। ঠিক আছে? শুনতেও হয়তোবা অড লাগতে পারে। বাস্তবতা এটাই বলে যে আপনি মোবাইলের কারণে আপনি সফল হতে পারছেন না। আপনি এই মোবাইলের কারণে আপনি ভালোভাবে না পড়াশোনা করতে পারতেছেন, না চাকরির জন্য আপনি ট্রাই করতে পারতেছেন, না আপনি একটা ভালো স্কিল অর্জন করতে পারতেছেন। এটা সম্ভব হচ্ছে না। এটা কেমন জানি মানে মানে নেশার মতো কাজ করে। হ্যাঁ? যেমন যারা নেশাখোর, আপনার নেশা ছাড়া তারা এক মুহূর্ত ভাবতে পারে না। ঠিক তেমনি আপনি মোবাইল ছাড়া ১ মিনিটও ভাবতে পারবেন না। আমার কথা বিশ্বাস করতে হবে না আপনার, আপনি নিজেই আপনি প্রমাণ করতে পারবেন। ঠিক আছে? আপনি জাস্ট আপনার মোবাইলটা ১ ঘন্টা অথবা ২ ঘন্টার জন্য রেখে দেন, দেখবেন আপনি কেমন ছটফট করতেছেন। আপনি ভাববেন যে আমার কাছে মনে হয় কিছু নাই। আমার কাছে মনে হয় কেমন আমার কাছে মনে কেমন হারিয়ে গেছে, বা আমার কাছে কি মনে হয় নাই। এরকম একটা আফসোস তৈরি করবে। আপনাকে এমনভাবে এই অ্যালগরিদম আপনাকে ধরে রাখছে, এখান থেকে সহজে আপনি মুক্তি পাবেন না। তো এইটা আস্তে, আস্তে এইটা থেকে আপনারা মুক্তি পাইতে পারেন। হ্যাঁ? আপনি যদি চান এখান থেকে মুক্তি পাওয়ার উপায় আছে। আসলে আমরা মানুষ হিসেবে অনেক অলস। বাঙালি হিসেবে আরও অলস বেশি। আমরা সঠিকভাবে কাজ করতে পারি না। ঠিক আছে? একটা সঠিকভাবে যে কাজটা করব, ওই কাজটা করার মন মানসিকতা থাকে না। ঠিক আছে? আপনি যদি ভালো একটা স্কিল অর্জন করতে পারেন, তাহলে আপনার ভবিষ্যতে অনেক দূর আপনাকে এগিয়ে নিয়ে যাবে। হ্যাঁ? পৃথিবীর মধ্যে যে সবাইকেই যে উচ্চ ডিগ্রি অর্জন করতে হবে এমন কোনো এমন কোনো নাই, নিয়ম নাই। ঠিক আছে? সবাইকেই যে পড়াশোনা করতে হবে এরকম এরকম কোনো বাধ্যবাধকতা নাই। ঠিক আছে? আপনি জাস্ট আপনার লেখাপড়া ভালো লাগতেছে না, আপনি অন্য কিছু করেন। আপনি একটা স্কিল অর্জন করেন। আপনি ভালোভাবে ইংলিশে যদি কথা বলতে পারেন, এটা হচ্ছে আপনার একটা স্কিল। ঠিক আছে? সারাদিনই যে আপনাকে পড়াশোনার মধ্যেই থাকতে হবে, এটা আসলে জীবন না। ঠিক আছে? জীবন হচ্ছে আপনার অদ্ভুত একটা বিষয়। ঠিক আছে? এখানে আপনার আনন্দ থাকবে, সুখ থাকবে, দুঃখ থাকবে। আপনি খেলাধুলা করবেন। আপনি শুধু সিজিপিএ নিয়ে আপনি হাই লেভেল সিজিপিএ নিয়ে আসার পরে আপনি একটা চাকরিতে দরখাস্ত করলেন অথবা চাকরিতে এপ্লাই করলেন। আপনার চাকরি হবে না। কোশ্চিন কালেও আপনার চাকরি হবে না। ঠিক আছে? এখানে আপনার দক্ষতা নাই। আপনার ভালো আপনি ইংলিশে কথা বলতে পারেন না। এটা এটা হচ্ছে আপনার ব্যাড হ্যাবিট। ঠিক আছে? এটা হচ্ছে আপনার ব্যাকলগ। এই ব্যাকলগ যদি আপনি অতিক্রম করতে চান, তাহলে আপনাকে ভালো একটা স্কিল অর্জন করতে হবে। ভালোভাবে ইংলিশে কথা বলতে হবে, কথা বলা শিখতে হবে। ঠিক আছে? জাস্ট শুধু আপনি পড়াশোনা করতেছেন ২৪ ঘন্টা রুমের মধ্যে বসে শুধু পড়াশোনাই করতেছেন, ভালো সিজিপিএ আনার চেষ্টা করতেছেন। এই সিজিপিএ এর দাম নাই। ঠিক আছে? আপনাকে চতুর্দিকেই আপনাকে অলরাউন্ডার হতে হবে। খেলাধুলায় আপনাকে ভালো উম আ আম খেলাধুলায় আপনাকে ভালো হতে হবে, পড়াশোনায় ভালো হতে হবে। তারপরে হচ্ছে মানে আইটি সেক্টরে যে ইয়াগুলো আছে, স্কিলগুলো আছে, এই স্কিলগুলো আপনাকে ভালোভাবে জানতে হবে, শিখতে হবে। ইংলিশে ভালো কমিউনিকেশন করতে হবে। এইগুলো যদি আপনার মধ্যে থাকে, আপনি যদি পুষতে পারেন, এইগুলো যদি অর্জন করতে পারেন, আপনার একাডেমিকভাবে অনেক আপনি এগিয়ে যাবেন। আমাদের থেকে বা যারা চাকরি করছে তাদের থেকেও আপনি এগিয়ে যাবেন। ঠিক আছে? আপনার আপনার তখন আপনার অপরচুনিটি অনেক বেশি হয়ে যাবে। আপনি দেশ বিদেশে আপনার অ্যা মানে আপনার যে স্কিলটা আছে এই স্কিলের মান আপনি পাবেন। বাংলাদেশে যদি আপনি নাও পান, বিশ্বের মধ্যে আপনি অবশ্যই মান পাবেন। আপনার যে অ্যাক্টিভিটিসগুলো আছে, হ্যাঁ? এই অ্যাক্টিভিটিসের কারণে আপনি অনেক দূরে এগিয়ে যাবেন। যদি আপনার বাংলাদেশ আপনাকে না সেই মূল্যায়ন করে, আপনি দেশের বাহিরে আপনি যদি চেষ্টা করেন, আপনাকে সেই মূল্যায়নটাই করবে। ঠিক আছে? যা শুধু সিজিপিএ এর উপরে ভিত্তি করে আপনার জীবন পরিবর্তন হবে না।
আপনার লেখাপড়ার পিছনে থেকে আপনার জীবন পরিবর্তন হবে না। আপনার জীবন পরিবর্তন করতে হবে এমনভাবে সব যেন আপনার মধ্যে থাকে। আপনার ভালোভাবে যেন আপনি পড়াশোনা করতে পারেন, আপনি ভালোভাবে যেন লিখতে পারেন, আপনি গাইতে পারেন, আপনি এভরিথিং, আপনি অলরাউন্ডার যাতে হওয়া যায় এইভাবে আপনাকে চলতে হবে। আপনার সিজিপি যে হাই লেভেলই থাকতে হবে এটা কোনো নট নেসেসারি, ঠিক আছে? এটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে আপনাকে খেলাধুলায় ভালো হতে হবে, আপনাকে পড়াশোনায় ভালো হতে হবে, আপনাকে কম্পিউটারের দক্ষ হতে হবে, আপনার আইটি সেক্টরে আপনার ভালো একটা দক্ষতা অর্জন করতে হবে, স্কিল অর্জন করতে হবে, যে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আপনাকে জানতে হবে, ভালোভাবে মানে ইংলিশ শিখতে হবে যাতে আপনি কমিউনিকেশন করতে পারেন, ইংলিশটা বলতে পারেন। এইগুলো যদি আপনি স্কিলগুলো যদি আপনি আয়ত্ত করতে পারেন, দেখবেন আপনার জীবন পাল্টে যাবে। শুধু আপনি মোবাইলে আপনি সারাদিন ভিডিও দেখতেছেন, এইভাবে আসলে জীবন পরিবর্তন হবে না, ঠিক আছে? জাস্ট শুধু আপনি মোবাইলটাকে সাইডে রাখেন, আস্তে 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 নিজেকে বুঝান যে আসলে আমাকে মোবাইল দিয়ে আমার জীবন পরিবর্তন হবে না। আমার অনেক সময় নষ্ট করছে মোবাইল, ফেসবুক। আপনি আপনার স্টোরিতে আপনি যায় দেখেন, স্টোরও একটা অপশন আছে, ওখানে আপনি দেখেন আপনি কত ঘন্টা কত মিনিট আপনি ফেসবুকে, আপনি সোশ্যাল নেটওয়ার্কে আপনি কত সময় ওখানে ব্যয় করছেন, ওখানে উল্লেখ থাকে। অতএব আপনাকে মনে রাখতে হবে যে আপনাকে যদি ভালো চাকরি করতে হয় তাহলে আপনাকে এই স্কিলগুলো অর্জন করতে হবে। বহির্বিশ্বে যদি আপনি যেতে চান, হ্যাঁ, বিদেশে যেতে চান, বিদেশে গিয়ে আপনি পড়াশোনা করতে চান, তাহলেও আপনাকে এই স্কিলগুলো অর্জন করতে হবে, তাহলেই আপনি সাকসেস। আপনার দেশ যদি আপনাকে ওই সাফল্য না এনে দিতে পারে, আপনাকে বিদেশে আপনাকে তার থেকে ডাবল আপনাকে সাফল্য, মর্যাদা সব কিছুই দিবে। তো কথাগুলো একটু মানার চেষ্টা করবেন। তো আজকে এই পর্যন্তই। কিপ প্র্যাকটিসিং।